নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজ কারা কারা আমার মতো ভেন্ডি সিদ্ধ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু ভেন্ডি সিদ্ধ, ভেন্ডি চচ্চড়ি, ভেন্ডির তরকারি, ডালে ভেন্ডি মানে ভীষণ ভালো লাগে। আর সবজি বলতে আমার সব সবজিই ভালো লাগে। তো এখানে দেখো গাছে টাটকা ভেন্ডি বরমশাই এনে দিল, বলে সেদ্ধ দাও, গরম গরম ভাতের সাথে খেয়ে মানে মেখে খেয়ে নেব, দারুণ লাগে। আর তার সাথে শুকনো লঙ্কা ভেজে মাখিয়ে একদম ঝাল ঝাল করে জমে ক্ষীর একেবারে। তো এদিকে ভাত বসিয়ে দিলাম, আর এই জাল দেওয়া জলটা আমার মঙ্গলি সোনা আর বুধনি সোনার জন্য আমি গামলায় ঢেলে দিয়ে দিলাম। আর আমার এই যে রান্নাঘরে যতক্ষণ থাকবো, আমার পায়ের নিচে কিছু না থাকলে কিন্তু আমি একদমই রান্নাঘরে দাঁড়াতে পারি না। আর আমার কাছে এত জল পড়ে না রান্নাঘরের নিচে, কী বলবো তোমাদের। এদিকে বসিয়ে দিলাম ভাত। তো দেরি না করে ঝটপট করি, ওই ফাঁকে কিন্তু আমি যেহেতু মেহনার সবজি করবো না, পরে করব, তো তার সাথে সাথে কিন্তু আমি ঘরগুলোকে মুছে নিচ্ছি। তাই মানে এক কাজে দুই কাজ হয়ে যাচ্ছে, তাই কি না বলো? ভাত বসিয়ে দিয়ে কেন বেকার বেকার বসে থাকবো। 10টা 18 বাজে, আর ডাল আর সেদ্ধ ভাত করেছি, তো সেটা খেয়ে রণদীপ স্কুলে চলে গেল, রাজদীপ নিয়ে গেল স্কুলে। আর এই দেখো আজকে এই শোকেসটাকে পরিষ্কার করব। আমি এখন যাব স্নান করতে, স্নান করে পুজো দেবো। আর রাজদীপকে এই জন্য পাঠালাম, রণদীপকে দিয়ে মানে রাজদীপকে দিয়ে রণদীপকে পাঠালাম এই জন্য স্কুলে। তো এই দেখো আজকে এই শোকেসটাকে সব কিছু বার করে পরিষ্কার করবো। তো এখন আমি আর হাত দিব না, কারণ আমার পুজো দিতে দেরি হয়ে যাবে। এখন আমি চান করবো, চান করে পুজোটা দিব, পুজো দিয়ে তারপরে এই কাজে হাত দিব। তোমরা সাথে থাকো, আর দেখো দিস না, এই তোষক টোষক সব বার করে রোদে দিয়ে দিব। তো এদিকে দেখো বর্মশাই কোথাও একটা ডাক মানে যাচ্ছে, তো আমাকে ডাকলো। যাই হোক, এদিকে দেখো গরু টরু এনে কিন্তু যাচ্ছে, তার কারণ হচ্ছে ওই সম্ভবত হিমঘরে যাবে, আলুর হিমঘরে। তো সেটা শোনার জন্য আমিও গেলাম যে কোথায় যাচ্ছ, যেহেতু গরুগুলাকে বাড়িতে এনে রাখলো, তার মানে দেরি হবে। এদিকে দেখো বর্মশাই যাচ্ছে, গাড়ি স্টার্ট করতেছে বলে আমি বললাম একটু আমাকে উঠাও, কেননা ওই যে আর কি কথায় বলে না, বরের সঙ্গে একটু আদিক খেতা, কাজ না থাকলে যা হয় আর কি। তো একটু বরের সঙ্গে আমিও সাথে সাথে আদিক খেতা করে নাও, আর আমার ক্যামেরাম্যান সাথে আছে। আর এই দেখো আমার হাতে দেখতেছো না আমাদের জাতীয় পতাকা, তো সেটা কিন্তু গাড়ির মধ্যে ছিল লাগানো। তো বর্মশাই বলতেছে নিয়ে যাও, যদি আবার কোথাও পড়ে যায়। জানোই তো এটাকে অপমান করা একদমই আমাদের উচিত না, এটা আমাদের গর্ব, আমাদের ভারতবর্ষের জাতীয় পতাকা। তাকে আমি মাথায় করে রাখি, বুকে জড়িয়ে রাখি, মানে অনেকটা ভালোবাসা শ্রদ্ধার চাই মানে পতাকা একটা। তো আমাদের জাতীয় আমি গান করতে করতে ভালোবেসে আমি ঘরে নিয়ে যাচ্ছি, সেটাকে আমি ঘরে রেখে দেবো। আর আমার ছোট ছেলে যদি এসে দেখে যে গাড়ি থেকে খুলতেছি, ভীষণ রাগ করবে কিন্তু। তো এদিকে দেখো এটা কিন্তু রাত্রেবেলা, তো বর্মশাই মাছ নিয়ে আসছে, তো মাছ ভাজা করতেছি। আর এদিকে বাইরে কিন্তু মুষলধারে বৃষ্টিও হচ্ছে, মানে কী বলবো তোমাদেরকে। তো আজকে আমি রান্না করবো এই দেখো ডাঁটি কচু দিয়ে, মানে ভীষণ লাগে ভালো। তো আলু দিব না, শুধু কচু দিয়েই রান্না করব আমি। মাছের ঝোল পাতলা করে, আর ওদের জন্য মসুর ডাল দিব, ডিম আছে, কারণ এই দেখো মাছের তেল এটা আমিই খাবো, যেহেতু মাছ কেউ খায় না, ওই আর কি। আমি যেহেতু রুই মাছ, তো রাজদীপকে আমি জোরজবস্তি হয়তো পেটি খাওয়াতে পারবো একবার। তো তার জন্য আমি কচু দিয়ে রান্না করতে চাই। আর মাছ দেওয়ার আগে কিন্তু কচুর তরকারি আমি উঠিয়ে রাখবো, যেটা আমার বর্মশাইও খেতে ভীষণ ভালো লাগে। ও কিন্তু কচুটা সেদ্ধ করে বেশি পছন্দ করে, আর আমারও কিন্তু এইভাবেই ভালো লাগে। টাটা সবাইকে।